পল্লী বিদ্যুৎ সমিতি ও পল্লী বিদ্যুৎ বোর্ডের অভ্যন্তরীণ কোন্দলের সমাধান না করে অন্তর্বর্তী সরকার এডিবি বিশ্বব্যাংকের এজেন্ডা বাস্তবায়ন করছে বলে দাবি করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করেন সংগঠনটির জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম। বলেন, এডিবি ও বিশ্বব্যাংকের পরামর্শে বিদ্যুৎ জ্বালানি খাতে সংস্কারের উদ্দেশ্য বেসরকারীকরণ। এই মন্ত্রণালয়ে বর্তমানে প্রায় ৭৫টির মতো কোম্পানি আছে। প্রতিটি কোম্পানি লাভজনক ও পর্যাপ্ত অর্থের মালিক। তারপরও ব্যাংক থেকে সুদে টাকা ধার নিয়ে এসব কোম্পানি চালানো হয়। বিশ্বব্যাংক এডিবির পরামর্শে সরকার যে পথে হাঁটতে চাইছে সেটি বাস্তবায়ন হলে পল্লী বিদ্যুৎ খাত সম্পূর্ণ বাণিজ্যিক খাতে পরিণত হবে। তাতে এ খাত এনার্জি খাতের অন্য সরকারি কোম্পানির অনুরূপ পরিণতির শিকার হবে। ওইসব কোম্পানি আকাশচুম্বী মুনাফা করছে, অথচ সেখানে আর্থিক ঘাটতি বাড়ছে। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।